ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে যদি চিন্তা করি, তাদের কি করুণ পরিণতি। জীবনের কোনো নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, শিশু বাচ্চাদের জীবনের নিরাপত্তা নেই, নারীদের জীবনের নিরাপত্তা নেই। ঠিক না ঠিক বলেন? এরপরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কথা যদি বলি, নিজের জায়গা জমি ছেড়ে, নিজের দেশ ছেড়ে, সম্পদ বাড়িঘর ছেড়ে তারা নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে জায়গা নিয়েছে। ঠিক না ঠিক বলেন? তাহলে এই মানুষগুলোর জীবন কতটা দুর্বিষহ হয়ে গেছে, এই মানুষগুলির জীবনযাপন কতটা কষ্টকর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কত ভালো রেখেছেন, এই শুকরিয়া যদি আমরা আদায় করি কখনো কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই জন্য আমরা খুশি হয়ে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জীবনে অভিযোগ কমিয়ে দিবেন, দেখবেন ভালো আছেন। অভিযোগ কমায় দিবেন, দেখবেন যে সুখে আছেন। আমাদের জীবনের কত অভিযোগ, এটা নাই সেটা নাই, এত অভিযোগ। ঠিক না ঠিক? কত অভিযোগ। অথচ এমনও মানুষ পৃথিবীতে আছে যাদের জীবনের কোনো স্বপ্ন নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো আশা নেই। তাদের জীবনের একটাই আশা, শুধু একটু খাবারের ব্যবস্থা করে বেঁচে থাকা। এমন মানুষও আছে না? নাই, আছে। শুধু তাদের চাহিদা শুধু খাবারের চাহিদা। অথচ আমাদের কত টেনশন, পরিবার, সংসার, এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো নিয়ে কত টেনশন, চিন্তা ফিকির। অথচ আল্লাহ যদি এই মুহূর্তে আমাদেরকে যদি এই মুহূর্তে ডাক দেয়, মালাকুল মউত যদি এই মুহূর্তে আসে, এত চিন্তা ফিকির, এত স্বপ্ন, এগুলোর অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে এত টেনশন কিসের? অভিযোগ কমায় দেখবেন যে সুখী হয়ে গেছে। অভিযোগ কমায় দেখবেন আপনার অবস্থান থেকে নিচের অবস্থানের দিকে তাকাবেন। আল্লাহ আপনাকে যে অবস্থানে নিয়ে এসেছেন, এই অবস্থানের থেকে আপনার থেকে যারা নিচু তাদের দিকে তাকাবেন, তাহলেই দেখবেন যে জীবন সুন্দর।